আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো এত খারাপ সময়ের মাঝেও আমি কেন বললাম যে ভালো আছি, কারণ যত খারাপ সময় আসুক না কেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হয়, আলহামদুলিল্লাহ বলতে হয়। তো এখানে আম্মুকে মাথায় পানি দিয়ে শরীর মুছায় দেওয়া হয়েছে, আম্মু একটু ঘুমাচ্ছে। আর বাবাও হসপিটালে গেছিলো, কারণ বাবার ক্যাথেটার, আপনারা সবাই জানেন যে আমার বাবা অপারেশন হয়েছে, রক ব্লক হয়ে গেছিলো। তো তখন হসপিটাল থেকে একটা ক্যাথেটা দিয়েছিল লাগিয়ে, তো বাবা বিছানায় সব কিছু করতো। ওই সময় আর কি ভাইয়া না বুঝে ক্যাথেটা খোলার সময় আগে ক্যাথেটার ভিতরে পানি থাকে, ওটাই ইঞ্জেকশন দিয়ে পুশ করে পানিটা বের করে নিতে হয়, তারপর খুলতে হয়। তো ভাইয়া সেটা জানতো না, ভাইয়া আর কি ডিরেক্টলি টান দিয়ে ফেলছে। তো দেওয়ার কারণে বাবার সমস্যা হয়েছে, অনেক ব্লিডিং হয়েছিল। তো তখন বলছিল যে একটা আলট্রা করাইতে, বাট আমরা এখানে ব্যস্ত ছিলাম যে বাবার রক ব্লক এটার অপারেশন নিয়ে অনেক বিজি ছিলাম। তো তখন আলট্রাটা করানো হয় নাই, ভাবছি যে আব্বুর যেহেতু কোনো সমস্যা হয় নাই, তো এখন আর করাবো না, তো পরে করাবো। তো এইটা ভেবে আমরা এতদিন বসেছিলাম। তো বাবার এখান দিয়ে তো রগের ট্রিটমেন্ট চলতেছিল, চলাকালীন এখন হঠাৎ করে বাবার পেটটা অনেকটাই ফুলে গেছে। তো বাবা সারাদিনই বলে আমার পেটটা ফুলা ফুলা লাগে। তারপরে হচ্ছে আলট্রা করানোর পরে এখন ধরা পড়ছে যে আসলে ক্যাথেটা খোলার পরে ওইখানে রাস্তাটা খুব বড় হয়ে গেছে, বাবার পেশাবের থলিতে পেশাব এসে আটকিয়ে আছে। তো সবাই বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা জানি বাবাকে এই ওষুধের মাধ্যমে যাতে সুস্থ করে দেয়, সুস্থতা দান করে। আর আমি একলা একটা মানুষ কয় দিকে যাব, এমনিই তো রমজান মাস, সেক্ষেত্রে হচ্ছে আম্মু অসুস্থ, আম্মুকে দেখতে হয়, বাবাকে দেখতে হয়, একটু পর পর আম্মুর মাথায় পানি দিতে হয়, শরীর মুছায় দিতে হয়, বমি করে। তো আমি একলা একটা মানুষ, এক হাতে রান্না বান্না, ঘর গোছানো, আম্মুকে দেখা, বাবাকে দেখা, কিভাবে আসলে চারপাশে মানুষ যখন থেকেও যখন খারাপ সময়ে বিপদের সময় মানুষকে না পাওয়া যায়, তখন মানুষের সবচাইতে বেশি কষ্ট লাগে। তো এই যে ইফতারের সময় হয়ে গেছে, আমি তাড়াহুড়া করে একটু ফল কেটে দিছি আব্বুকে যে তুমি এটা খাও। আমি ইফতারের সময় কিছুই খাই না, ইচ্ছা হলে একটু ফল খাই, নাই তো বা না। আর আমরা মুড়ি খাই না। আপনারা বলতে পারেন যে আমরা কেন মুড়ি খাই না, আসলে আমরা মুড়ি খাই না, মুড়ি খাওয়া একদমই পছন্দ করি না। কিন্তু বাবা পছন্দ করে, যেহেতু পেট ফোলাচ্ছে, সেক্ষেত্রে বাবাকে হচ্ছে খেতে দিই না, আমি জোর করে যে না তোমার এগুলো খাওয়া লাগবে না। এখানে হচ্ছে ইফতারির পর রান্নাবান্না করতে চলে আসছি। কি রান্না করব, লাউয়ের বিচি, এগুলো লাউয়ের বিচি আমি সেদ্ধ করে তারপর টেলে নিছি। আর এখানে হচ্ছে লইটা মাছ, তো লইটা মাছের শুটকি ভর্তা, আর হচ্ছে আপনার বাইলা মাছ বা বেলে মাছ বলতে পারেন, যে যেটা বলে আর কি। বেলে মাছ চচ্চড়ি করব টমেটো দিয়ে, আর হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করবো, আর লাউয়ের বিচি ভর্তা, আর হচ্ছে শুটকি ভর্তা। তো ডাক্তারের রিপোর্ট চলে আসছে গতকালকে, আমি ভিডিও আপলোড দিতে পারিনি কারণ অনেক ব্যস্ত, একলা মানুষ কয় দিক সামলানো যায়। তো সেক্ষেত্রে হচ্ছে ডাক্তার রিপোর্টে বললো যে আম্মুর অবস্থা খুবই খারাপ, যেহেতু সে কোনো খাবারই খেতে পারছে না, বমি হচ্ছে, পানিটুক খেলেই বমি হচ্ছে। আর যেহেতু ডায়াবেটিক্সের রুগী, কোনো হেলাফেলা করা যাবে না। তো ডাক্তার বললো যে ওনার যে অবস্থা, আপনারা ইমিডিয়েটলি তাকে বারডেম হসপিটালে অ্যাডমিট করেন, তা না হলে রুগীর অবস্থা আরও খারাপ হয়ে যেতে পারে। আম্মুর রক্তে এতটা পরিমাণ ইনফেকশন হয়েছে যে প্রতিটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গে অনেক রকমের সমস্যা দেখা দিচ্ছে। তো যেহেতু বিছানায় একেবারেই পড়ে গেছে, আর জ্বর 103, কোনোভাবে সাপোজিটার ওষুধে কোনো কিছুতেই কাজ হচ্ছে না। তো সেক্ষেত্রে ডক্টর বলছে যে আমাদের হাতে আর কিছু নাই, আপনারা হসপিটালে অ্যাডমিট করেন তাড়াতাড়ি। তো আমি একটু ইমোশনাল হয়ে গেলাম। তো সেক্ষেত্রে আমি বললাম যে দেখেন আমি কিভাবে কি করব, আমি একা মানুষ, আমি কি হসপিটালেই থাকবো না বাড়িতে থাকবো। তখন সে আমাকে প্রশ্ন করলো যে কেন, তোমরা ভাই বোন কয়জন? আসলে ভাই বোন কয়জন বলতে কি বলবো, ভাইয়া তো আছে, কিন্তু এখন তো আমি কাউকেই পাশে পাচ্ছি না।
পাশে পাচ্ছি না বলতে মানুষের টাকা পয়সা দিয়েও কিছু হয় না, আবার টাকা পয়সা না থাকলেও হয় না। টাকা পয়সারও প্রয়োজন, মানুষেরও প্রয়োজন। তো যেহেতু আমি এই খারাপ সময়ে একলাই পার করতেছি, আমার ভাই আছে, ভাবি আছে, সবাই আছে, কিন্তু এখন এই খারাপ সময় কেউ আমার পাশে নাই। সব দায়িত্ব যেহেতু আমার, সব আমিই করব। তো আল্লাহ আমাকে যতটুকু ক্ষমতা দিবে, যতটুকু পর্যন্ত আমি পারবো ইনশাল্লাহ আমি করব। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার শ্বশুরবাড়ি, বাবার বাড়ি সব দিকে আমি করতে পারি। কারণ আমার কাবিন হয়েছে, এই ক্ষেত্রে আমার শ্বশুরবাড়ির প্রতিও আমার কিছু দায়িত্ব কর্তব্য আছে। সেই ক্ষেত্রে আমার শাশুড়িও এখানে একা, ওনারও কিছু প্রবলেম হইতেছে, তো ওইখানেও আমার যাওয়ার দরকার। আমার আম্মু অসুস্থ দেখে আমি ওইখানেও যেতে পারছি না। তো যাক, আলহামদুলিল্লাহ আমি ভালো একটা শ্বশুরবাড়ি পেয়েছি। টাকা পয়সা থাকলে মানুষ সব কিছু হয় না। তারা আমাকে খুব ভালোবাসে, খুবই আদর করে, যত্ন করে। তো আমি আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। যে যা ইচ্ছা তাই বলুক, তাতে আমার কিছু যায় আসে না। আমি আমার শ্বশুর শাশুড়িকে সব সময় করব, যেমনটা আমার বাবা মাকে আমি ভালোবাসছি ঠিক ওইভাবে তাদেরকেও আমি ভালোবাসবো, তাদের সেবা যত্ন করতে চাই আমি সবসময়। তো সবাই এই জন্য আমার দোয়া করবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।